15 বছর পর বেহাল রাস্তা তৈরিতে দুর্নীতি। মুর্শিদাবাদে রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। ভরতপুরের সুখদানপুর গ্রামে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঠিকাদারের থেকে একেবারে কাজ কেড়ে নেওয়ার অভিযোগ। পঞ্চায়েত প্রধানের প্রতিনিধিকে দিয়ে কাজ করানোর বক্তব্য বা অভিযোগ সামনে আসছে। গোটা ঘটনায় গ্রামবাসীরা হুঁশিয়ারি দিচ্ছেন কাজ বন্ধ করে দেওয়ার। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে দাঁড়িয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছিল বলে মানুষজন অভিযোগ করছেন। গ্রামের মানুষদের কি অভিযোগ শোনায়? কি নাম ওনার? নাম তো বলতে পারবো না। দেখেছি আমাদের ঢালাই করে রাস্তা ঢালাই করেছে। কত ইঞ্চি বললে? বলেছে সাইড 6 ইঞ্চি, 6 ইঞ্চি সিন্স হবে এই বলেছে। সাইডে 6 ইঞ্চি, হ্যাঁ। আর মিডিলে? মিডিলে 6 ইঞ্চি বলেছে তাই। আচ্ছা, এই পাবলিকে বন্ধ করলো, কি বলবেন? ও এসে বললো এসব সাইড করতে বেড করতে হবে, বললো পাইলিং করতে হবে বলে বন্ধ করে দিল। মানে বেড না তৈরি করে? হ্যাঁ, নাই কিছু নাই, হঠাৎ করে ঢালাইয়ের পরে ঢালাই ঢেলে দিয়েছে 3 ইঞ্চি, পাটা পিটিনই আছে 3 ইঞ্চি। তাহলে সেই জিনিসটা শিডিউল টানাক, বেড করুক, দিয়ে কাজ করুক, কাজে বাধা নাই। কাজটা কে করছে? কোনো প্রধানকে যা হোক দিয়েছে, তারা পটে আসেনি, তাদের পটে বেড নাই, রাব বালি দিয়ে কাজ হয়েছে, ঢালাই হয়েছে, 3 ইঞ্চি পাটা পিটিনো আছে। এইটা হয়েছে বিক্ষোভ। বিক্ষোভ কেন? ঢালাই বোর্ড নেই, আর কন্ট্রাক্টরের কাছ থেকে প্রধানের কাজটা নিয়েছে, দিয়ে জোর করে আর কি কাজটা করাচ্ছে। সেরকম কাজ এখানে হচ্ছে না, কোনো বোর্ডও লাগায়নি আর কি। তো কাজ বন্ধ করলেন কেন? কাজ বন্ধ করলে আমাদের এলাকার কাজ, আমাদের সঠিকভাবে যে বোর্ডে কাজ আছে সেই কাজ যদি বুঝে না নেওয়া যায় তাহলে তো এলাকার কাজ খারাপ হবে। প্রতিনিধি ভিক্টর ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ভিক্টর, 15 বছর পর বেহাল রাস্তা এবং সেটা তৈরিতেও দুর্নীতি, তো মারাত্মক অভিযোগ। এই যে ছবি চলছে, এটা মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের অন্তর্গত গড্ডা গ্রাম পঞ্চায়েতের শামপুর, চাঁতুয়া এবং সুখদানপুর। এই যে রাস্তা, এই যে 3টি গ্রামের নাম বললাম, এই 3টি গ্রাম কিন্তু একদম অল্প বৃষ্টি হলেই মৌরাক্ষীর পাশে থাকা কানা নদীর জলে প্লাবিত হয়ে যায়। প্রত্যেক বছর এই 3টি গ্রাম কয়েক মাস করে জলের তলে থাকে। এই গ্রামে এই অবস্থা ছিল, যেখানে রাস্তার সম্পূর্ণ বেহাল দশা। 15 বছর পর এই রাস্তা তৈরিতে কার্যত প্রকাশ্যে এই অভিযোগ গ্রামবাসীরা করছে, যেখানে নিম্ন সামগ্রী মানে বালু, পাথর ইত্যাদি যেমন ব্যবহার করা হচ্ছে। অপরদিকে একটি চাঞ্চল্যকর অভিযোগ যে ওখানকার গড্ডা গ্রাম পঞ্চায়েত পরিচালিত তৃণমূল প্রধান তার নিজস্ব জৈনক প্রতিনিধিকে এই টেন্ডার বা এই কাজ করিয়ে দিয়েছে, যে কারণে তিনি তার প্রভাব খাটিয়ে কার্যত এমন এই যে রাস্তা কাজ করছিল। আজকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে। বর্তমানে ওই কাজ বন্ধ আছে। আগামী দিনে শিডিউল অনুযায়ী কাজ হলে এই গ্রামবাসীরা দাবি মেনে নেবে বলে জানিয়েছে। যদিও এখনো পর্যন্ত ওই পঞ্চায়েত প্রধানের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয়নি। যদিও ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান তিনি পুরো ঘটনা ক্যামেরার সামনে স্বীকার করেছেন এবং বলেছেন যে শিডিউল নিয়েই কাজ হবে। মণিমান, ধন্যবাদ ভিক্টর। তৃণমূল এবং বিজেপি কে কি বলছেন রাজনৈতিক প্রতিক্রিয়া শোনেন। আচ্ছা, বন্ধ কেন করলেন? এখন বন্ধ যদি সবাই পাবলিক চাইতে বন্ধ করতেই হবে। আমার দেখছে না কি প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে শিডিউল করুক, আগে শিডিউল টানাক, তারপর বেডটা ভালো করে করুক। আমাদের কোনো ডিসপুট নেই, কাজে বাঁধাও নেই, শিডিউলভাবে কাজ হোক, আমরা রাস্তা দেখে নেবো। কোনোরকমভাবে সমর্থন এই যে করে না, মানে এদের চুরি ছাড়া অন্য কিছু ওদের জানা নাই। চুরিটাই ওদের মেন শিক্ষা। আমাদের মমতা ব্যানার্জি যেমন সমস্ত যারা চুরি করে তাদেরকে ওরা আশ্রয় দেয়। এখন এছাড়া ওদের কোনো রাস্তা নাই। 26-এর ভোটে মানুষ জবাব দেবে। মানুষ এখানে 26-এর ভোটে বাংলায় বিজেপি আসছে।